على عبادي الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الآخر দুবাশিয়া খানবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল আমরা যারা বাদ মাগরিব থেকে এখন পর্যন্ত আলোচনা শুনছি, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন, এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত। কতটা সংক্ষিপ্ত এটা আপনাদেরকে বুঝিয়ে আমি শেষ করতে পারবো না। মাত্র 15 মিনিট। 15 মিনিটে কি কিছু কথা বলা যাবে বলে মনে হয়? তারপরেও আমি একটা বিষয়কে শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করব। 15 মিনিটে ইনশাআল্লাহ শেষ করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা এর 48 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ও দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনকে ভয় পাও যেই দিন কোন প্রাণের ব্যাপারে হবে না, ওয়ালা ইউখাযু মিনহা, এবং কারো কাছ থেকে নেওয়া হবে না শাফাআত কবুল করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদল, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং ওই দিন কেউ কারো কোনো সহযোগিতা করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? তাহলে ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কাউকে ন্যূনতম বিনিময় দিতে পারবে না, এবং কারো জন্য কোনো সহযোগিতাকারী সাহায্যকারী থাকবে না। ওই দিনটাকে আপনাকে ভয় করতে হবে। অথচ এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের কত বন্ধু, আমাদের কত বান্ধব, কত নেতা, কত নেত্রী, কত আত্মীয় স্বজন, কত টাকা পয়সা ইত্যাদির মোহে মুগ্ধ হয়ে আমরা দুনিয়ার মুখে পড়ে আখিরাতকে ভুলে গেছি। কথা কি মিথ্যা বললাম? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। আপনি চাইলেই সারা জীবন দুনিয়ার জমিনে থাকবেন এমনটা কোনোদিন সম্ভব নয়। আপনি চাইলেন না চাইলেন যেভাবেই হোক এই দুনিয়ার মায়া ছেড়ে যে কোনো একদিন আপনাকে চলে যেতে হবে, ঠিক না? এই জন্য কবি বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সম্মানিত ভাই আমার, আপনি আমি আমরা যেই মারা যাই না কেন, আপনার বাড়ির পাশের যে মসজিদ, এই মসজিদের মাইকিং, এই মাইক থেকে কি আপনার নামে আমার নামে মাইকিং করা হয় না? আচ্ছা, আপনাদের এলাকায় আমাদের এলাকায় যারা মারা যায় তারা শুধুমাত্র কি সলিমুদ্দি, কলিমুদ্দি, বসিরুদ্দি এইরকম সাধারণ মানুষই মারা যায়, নাকি বড় বড় মানুষও মারা যায়? মারা যায় না? তোমার ভয়ে কাঁপতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। এরকম মানুষ আছে না নাই? যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, এরকম মানুষ আছে না নাই? যে কোনো সময় আপনাকে যে কোনো জায়গায় মামলার মধ্যে ফাঁসায় দিতে পারে, এইরকম হেডমওয়ালা মানুষ কি সমাজে আছে না?
সে কি দমের বন্ধ বাঁধাইছে, তার কি মরণ হবে না? তোমার ভয়ে কাঁপত মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতোয় টান দিলে মালি, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন আমি আপনি কেউ এই দুনিয়ার জমিনে থাকবো। ভয় করতে হবে কোন দিনকে? যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমরা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান নিয়ে বড় বড়াই করো। এই সন্তান আর সম্পদ কাল কিয়ামতের ময়দানে আমার সামনে বিন্দু পরিমাণ উপকারে আসবে না। তবে মনে রেখো বান্দা, যদি তোমার মনটা, তোমার অন্তরটা যদি একটা কালবে সালিম হয়, তোমার অন্তরটা যদি নিরাপদ অন্তর হয়, যেই অন্তর দিয়ে আমাকে তুমি ভয় করো, যেই অন্তর দিয়া মরণের কথা স্মরণ করো, যেই অন্তর দিয়া মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে, এই অন্তর দিয়া তুমি উপলব্ধি করে মসজিদে চলে যাও, এই অন্তর দিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, এই অন্তর দিয়া তুমি যত হারাম কাজ আছে সবগুলো থেকে বিরত থাকো, যত আদেশ আছে সবগুলো মেনে চলো। যদি তোমার অন্তরটা এমন ভালো হয়, ওই অন্তরওয়ালা ব্যক্তি কেবলমাত্র আমার সামনে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর সামনে মুক্তি পেতে হলে আপনার মনটা থাকতে হবে কালবে সালিম, তথা নিরাপদ অন্তর, যেই অন্তরের মধ্যে সারাক্ষণ আল্লাহর ভয় থাকে। আমি কি বুঝাইতে পারলাম? মোহতারাম হাজিরিন, এবার খুব জটিল একটা বিষয় আপনাদের সামনে বলি। মসজিদের মধ্যে আপনি নামাজ পড়তে গেলেন, সবাই দাঁড়াইছে যেই কাতারে, আপনি তার থেকে এক হাত সামনে গিয়া দাঁড়াইলেন, আপনি ইমাম সাহেব না। বলেন তো, আপনাকে কি এক হাত সামনে গিয়া নামাজ পড়তে কেউ অনুমতি দেবে? কথা বলতে হবে, অনুমতি দেবে? দেবে না। ইমাম সাহেব বলবে, কি ব্যাপার আপনি সামনে আসছেন কেন? আপনি কাতারের একবারে সরাসরি বরাবর যান, সবাই যেখানে দাঁড়াইছে আপনি ওখানে দাঁড়ান না কেন? আল্লাহর রাসূল নিষেধ করেছেন, নামাজের কাতারের মধ্যে যেই ব্যক্তি একে বেঁকে দাঁড়ায়, যার কারণে নামাজের কাতার বেঁকে যায়, আল্লাহ তাআলা তার অন্তরটাকে ওই রকম করে বাঁকায়া দেবেন। সুতরাং নামাজের কাতারের মধ্যে তীর যেরকম সহজ সরল সোজা থাকে, তুমি ঠিক এইভাবে দাঁড়াও। আপনি যে নামাজের মধ্যে 1 ইঞ্চি 2 ইঞ্চি বা 1 হাত আধা হাত সামনে গিয়া দাঁড়ালেন না, এটা কার ভয়ে? কথা বলতে হবে, কার ভয়ে? আল্লাহর ভয়ে আপনি সামনে গিয়ে দাঁড়ালেন না। কারণ এইখানে যদি আপনি এইভাবে নামাজ পড়েন, আল্লাহ আপনার অন্তরটাকে বাঁকায়া দেবে, ঠিক কি না? এই জন্য আপনি সামনে গেলেন না। এখন আপনার কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, আমার সামনে আপনারা যারা বসে আছেন, তারা ক্ষেতের মধ্যে কাজ করতে গিয়া আপনি যখন পানি নামান ক্ষেতের মধ্যে, তখন ওই পানি নামানোর আগে আপনার চারপাশে যে লাইল আছে, ওই লাইলটারে কোদাল দিয়ে কি একটু কাটতে হয় না? এটারে আমাদের এলাকায় বলে উদিলোয়া, আমাদের এলাকায় কি কয়? এই উদিলইতে গিয়া যেই মুরব্বী, যেই ব্যক্তি মসজিদের মধ্যে আল্লাহর ভয়ে কাতার থেকে সামনে অগ্রসর হয় না, ওই ব্যক্তি আবার গিয়া যখন ক্ষেতের মধ্যে উদিলয়, তখন আরেকজনের ক্ষেতের ভিতরে কোদাল চালায়া দেয়। এরকম আছে না নাই? কথা বলে না? তাহলে এই লোকটা কি আল্লাহরে ভয় পাইলো? নামাজের মধ্যে যে আল্লাহরে ভয় পাইলো, ক্ষেতের মধ্যে গিয়া কি ওই আল্লাহরে ভয় পাওয়া দরকার ছিল না? কথা বলেন। আমি আরেকটা উদাহরণ দেই, আমার সময় খুবই সংক্ষিপ্ত ভাই, আপনারা আমার কথা বুঝতেছেন কিনা আমি জানি না। আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনি যখন বাজারে গেলেন, বাজার থেকে কিছু মজা কিনে আনলেন, এখন তো মজার অভাব নাই, মজা কিনে আপনি গিয়া কি সবগুলো ছেলেরে দিয়া দেন না মেয়েরেও কিছু দেন? কথা বলেন, কথা বলে না? ছেলেরেও দেন, মেয়েরেও দেন, এইরকম করেন না শুধু ছেলেরে দেন?
সবাইরই দেয়, ছেলেকেও দেয় মেয়েকেও দেয়। কারণ কি? দুই সন্তানের প্রতি ওই পিতার প্রতি সমান পরিমাণ ভালোবাসা বিরাজমান থাকে। আমি কি ভুল বললাম? আমাদের সমাজে এরকম অসংখ্য হাজি আছে, এরকম অসংখ্য নামাজি আছে যারা মৃত্যুর পূর্বে তার ছেলের নামে সকল সম্পত্তি লিখে দিয়ে যায়, মেয়েটাকে কোনো কিছুই লিখে দেওয়া যায় না। এরকম নামাজি, এরকম হাজি আছে না নাই? তাহলে এই হাজি, এই নামাজি কি আল্লাহকে ভয় পাইল? কথা বলেন। অথচ আল্লাহকে যদি ভয় আপনি না পান, কিয়ামতের ময়দানে যেই হৃদয়ে আল্লাহর ভয় নাই, এই হৃদয় কিয়ামতের মাঠে আপনার কোনো কাজে আসবে? আপনার প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় পেতে হবে, প্রত্যেকটা কাজে আপনাকে আল্লাহকে ভয় পেতে হবে। আমি আমার শেষের পয়েন্টে চলে আসছি। মোহতারাম হাজিরিন, আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, আপনার বাড়িতে এই মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, শুক্রবারে দাওয়াত দিয়েছেন। আপনার বাড়ির মহিলারা রান্না বান্না করে বসে আছে, ইমাম সাহেব তিনি এবং মুয়াজ্জিন সাথে আরো দু একজন নিয়ে আপনার বাড়িতে গিয়ে উঠলেন। এখন এই ইমাম সাহেবের সামনে খাবার দাবার বেড়ে এনে দেওয়ার দায়িত্ব কার? কথা বলতে হবে, কথা বলে না? এই ইমাম সাহেবের সামনে খাবার দাবার বেড়ে এনে দেওয়ার দায়িত্ব কার? আপনার স্ত্রীর নাকি আপনার? আপনার স্ত্রী কি কোনোদিন হুজুরের সামনে গিয়ে খাবার বাইরে দিছে? দিছে কি? হুজুর যদি বলে, কি গো ভাই, আপনার বউয়ের তো দেখতেছি না, আপনার তো প্রতিদিন দিন বাবিরে কন্যা একটু আইতো দেখতাম, আপনি কি ইমাম সাহেবরে খাবার দিবেন না মুইরা জাবা দিয়া দুইটা বাড়ি দিবেন? কথা বলেন। বাড়ি দিবেন না? এটা লুৎফর ভাই তুই বাড়ি দিবে না? এটাই তো নিয়ম। অর্থাৎ হুজুরের সামনে আপনার বউকে দিতে রাজি। এখন আপনার কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, আপনি যে আপনার হুজুরের সামনে আপনার বউকে, আপনার ছেলের বউকে যে যেতে দিলেন না, এর কারণ কি? আল্লাহ তাআলা নিষেধ করেছেন বেগানা পুরুষের সামনে মহিলা যেতে পারবে না, পর্দার খেলাফ, তাই তো? কথা বলে না? কিন্তু আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মেয়েটা বেপর্দা হয়ে যে টুকের বাজার চলে যায়, বারৈহাটি বাজারে চলে যায় ঈদের মার্কেটিং করার জন্য, ওই দোকানদারের সামনে গিয়া যখন সে একবারে মুখ খুলে সবকিছু খুলে যখন দোকানদারের সাথে হেসে হেসে কথা বলে, ওইখানে কি পর্দার আয়াত কি বাতিল হয়ে যায়? মুসল্লিরা কথা কয় না, কারণ কি? ওইখানে কি পর্দার আয়াত বাতিল হয়ে যায়? ইমাম সাহেবের সামনে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বউ, তার যেমন পর্দা করা ফরজ, ওই বাজারের মধ্যে দোকানের সামনে গিয়া দোকানদারের সামনে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলের বউকে পর্দা করা ফরজ কি রহিত হয়ে গেছে? ওইখানে কি পর্দা করতে হবে না? তাহলে আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার বউটা কেন ওখানে গিয়ে পর্দা করে না? আপনি কি কখনো কি সেটা দেখেছেন? সম্মানিত হাজিরিন, তাহলে আপনি আল্লাহকে ভয় পাবেন শুধুমাত্র মসজিদেই নয়, বরং আল্লাহকে আপনাকে ভয় পেতে হবে সকল জায়গায়। কোথায় পেতে হবে? সকল জায়গায়। যদি আপনি সকল জায়গায় আল্লাহকে ভয় পেতে পারেন, আপনার হৃদয়টা যদি ওরকম হয়, তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবেন। নয়তো আপনার যত সম্পদ থাকুক, আপনার যত সন্তান থাকুক, এই সন্তান এবং সম্পদ আপনাকে মোটেও নিষ্কৃতি দিতে পারবে। এই মুরব্বির কি হলো শুনেন, এই মসজিদ এবং সবার কর্তৃপক্ষের কথা হয়েছে 25 পর্যন্ত কথা বলবো, 25-এ আজান হবে, 30-এ নামাজ হবে, এটা আগেই কথা। আপনি উঠে গেলে চলে গেলে তো চলবে না, কারণ এটার তো একটা সিস্টেম আছে, সিস্টেমটা মেনটেন করতে হবে, তাই না ভাই? মোহতারাম হাজিরিন, আমি আর 2 মিনিট কথা বলে শেষ করব। আমি বলছিলাম কিয়ামতের মাঠে আপনার ওই দিলটাই কাজে লাগবে যেই দিল দিয়া আপনার আল্লাহকে ভয় পাবেন এবং সকল জায়গায় আল্লাহকে ভয় পাবেন। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা আলোচনা বাড়াচ্ছি না, আজান হয়ে যাবে এখন। আজানের পরপরই ইনশাআল্লাহ এশার নামাজ হবে। আমার আলোচনার মূল বিষয়বস্তু যেটা ছিল, মসজিদে যেমন আপনি আল্লাহকে ভয় করবেন, রোজার সময় যেমন আল্লাহকে ভয় করবেন, হজে গিয়া যেমন আল্লাহকে ভয় করবেন, আপনার জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহকে ভয় করতে হবে। যদি ভয় করার মতো ভয় করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আর যদি ভয় করতে না পারেন, তাহলে আপনার 1 পয়সা মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আসুন আমরা সকল সময়, সর্বদা, সকল ক্ষেত্রে, সকল কাজে আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।